ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে শ্রী ঠাকুর এইবার আশ্রম অভিমুখে রওনা হলেন। মেয়েটির পায়ে তোড়া পড়া, চলন পথে ঝুমঝুম করে শব্দ তুলে সে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে। শ্রী ঠাকুর হঠাৎ পেছন ফিরে মেয়েটির ঝুমুর 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 পরক্ষণে আবার চলতে লাগলেন। মেয়েটি শ্রী ঠাকুরের মুখের ওই কথা শুনে আনন্দে ডগমগ হয়ে উঠল। আশপাশের অন্তরে ছড়িয়ে পড়ল সেই আনন্দের রেশ। শ্রী ঠাকুর আশ্রমে এসে মাতৃমন্দিরের পেছন থেকে বকুলতলার একটা বেঞ্চে বসলেন। একটু পরেই সাজের আধার নেমে আসলো। খান্তমা একটা লুণ্ঠন ধরিয়ে দিয়ে গেলেন। কেষ্টদা ও অন্যান্য দাদাদের দিকে চেয়ে শ্রী ঠাকুর অন্তরঙ্গ ভঙ্গিতে বলছেন, মানুষের ভিতরকার যোগ্যতা যদি না থাকে, যোগ্যতা যদি না বাড়ে, তবে বাইরে থেকে প্যালা দিয়ে কাউকে বড় করা যায় না। আর ছোট মাথা যাদের, আধার যাদের সংকীর্ণ, তাদের যদি একটু টাকা পয়সা, মান যশ, প্রভাব প্রতিপত্তি হয়, তাহলে তারা আর মাথা ঠিক রাখতে পারে না। ওই দম্ভ ও অহংকারে ক্রমাগত মানুষের আবার কেউ কেউ মূলকে অস্বীকার করতে শুরু করে। এরা আরো ভীষণ। কেষ্টদাস একজন ব্রাহ্মণের কাছে অপমানিত হয়ে আমার কাছে এসে কেঁদে পড়ে। একদিন আমি তখন বলেছিলাম, তুই ভাবিস না একদিন তুইও এত বড় হতে পারিস যে ব্রাহ্মণরা পর্যন্ত তোকে সম্মান করতে বাধ্য হবে। যারা আমার সর্বনাশ সাধন করার জন্য ঘুরছে, তাদের কাউকে কাউকে খুব কাছে টেনে নিলাম, তাদের হাতেই ছেড়ে দিলাম নিজেকে। একজন একদিন অনুতপ্ত হয়ে আমার কাছে সব কথা স্বীকার করে গেল। ওরা তখন নানা রকম ফন্দি করতে লাগলো, কোনোটাই টিকলো না। তখনও আমাকে কেষ্টদাসকে সমর্থন করা লেগেছে, তার অভাব অসুবিধার সময় গোপনে সাহায্য করা লেগেছে। সে যাই হোক, এমনতর বিশ্বাসঘাতক যারা, তাদের সময় থাকতে চিনতে না পারা কিন্তু ভালো কথা নয়। যেই জন কৃষ্ণ ভজে সেই যে বড় চতুর। মানুষ ইষ্টমুখী হলেই চতুর হবে, কিছুই তার চোখ এড়াবে না। আজকাল আমাদের দেশে ধারণা হয়েছে, ধার্মিক যে হবে সে বাস্তব জগৎ সম্বন্ধে থাকবে উদাসীন, বিষয় ব্যাপারের মধ্যেও সে থাকবে না, ওদিকে সে নজর দেবে না। এই ধারণা কিন্তু অত্যন্ত মারাত্মক। মরণপন্থী হওয়া যদি ধর্ম হয়, তাহলে এই চলন ঠিক হতে পারে, কিন্তু ধর্ম মানে যদি উজ্জ্বল জীবন, উদ্দাত অভ্যুত্থয়, তাহলে সে ধর্মের মধ্যেও এমনতর নির্বীর্যতা ও মূঢ়তা কোনো স্থান নেই কো। তাই আমি মনে করি, ধর্ম সম্বন্ধে যে মানুষের মনে এত সংশয়, তার সঞ্চারক ও স্রষ্টা কিন্তু তথাকথিত ধর্ম ধর্মজীবীরা। ধর্ম যদি কোথাও যথার্থ রূপ ধরে দাঁড়ায়, তাহলে নিজের এবং অপরের মঙ্গলকামী যারা, তারা তা বুঝবেই। আপনারা সেই রূপটি তুলে ধরেন মানুষের সামনে। ধীরেন চক্রবর্তী, আমি যা করছি তার ভিতর দিয়েই কি ধর্মের যথার্থ রূপটি ফুটে উঠবে? শেষে ঠাকুর, আমি যা বলেছি এবং যেভাবে করতে বলেছি সেইভাবে যদি করো, তাহলে তা হবে বলেই আমি বিশ্বাস করি। অবশ্য এই তোমাদের দিয়ে যতটুকু যা হতে পারে, বহুদিন না করায় মরচে ধরে গেছে। এখানে এখন খাটা লাগবে খুব। ধর্মের নামে বিকৃত ভগবান অহেতুকী কৃপায় সব হবে। আমি অমন্তর কথা বুঝতে পারি না, না করলে কিছুই হয় না। তাই আমি কই, কৃপা মানে করে পাওয়া। কৃপ
তবে সরকারি ফাতোয়া জারি করে কি রাতারাতি একটা কিছু করে ফেলা যাবে? সেই জন্য ব্যক্তিগুলিকে ধরতে হবে। টাকার লোভ দেখালে মানুষ কখনো বড় হবে না। চারিত্রিক বিকাশের লোভ গজিয়ে দিতে হবে মানুষের মধ্যে। তাদের অভ্যাস ব্যবহারকে নিয়ন্ত্রিত করে তুলতে হবে। আর সব কিছুরই ক্লিক হবে ইষ্টপ্রীতি, ইষ্টানুরাগ। ওই আকুতিকে মানুষ করবে, বলবে, ভাববে, পূর্ণ নিয়ন্ত্রণ করবে স্বপরিবেশে নিজেদের। এরই সূত্র হিসেবে দেওয়া হয়েছে যজন যাজন ইষ্টভীতি। এর ভিতর দিয়ে যেসব সুগঠিত ব্যক্তি চরিত্রের আবির্ভাব হবে তারাই হবে সর্ববিধ উন্নতির ভূমি অর্থাৎ ভিত। এটা বাদ দিয়ে যদি ধীরেন্দা, আপনি যা চান তা কি কখনো হবে? শেষে ঠাকুর, করলেই হবে, না করলে হবে কি করে? আমি কোনো অসাধ্য কথা কই বলে আমার তো মনে হয় না। তবে মানুষকে জাগাতে গেলে জাগ্রত মানুষ চাই। মহৎ আদর্শ সাধু উদ্দেশ্যের জন্য নিরাশী নির্মম হয়ে সহ্য ধৈর্য অধ্যবসায় সহকারে অতন্দ্র পরিশ্রম ও অপরিসীম কষ্ট ও ত্যাগ স্বীকার করাটাই কতগুলি মানুষের নেশা হয়ে ওঠা চাই। সকলেই এটা পারবে না, তবে কিছু লোক এমনতর চাই, তারাই হলো যুগের দধিচি। এসব দধিচির অস্থি না হলে সর্বনাশ নিপাতিত বজ্রের নির্মাণ হবে না। অস্থিদান মানে আমি বুঝি আত্মদান, মরে যাওয়া নয়, বেঁচে থেকে সিদ্ধিদাত্রী কঠোর তপশ্চর্যায় নিঃশেষ আত্মনিয়োগ। হার মাস ওই কাজে লাগান। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।